আল্লাহ সেই কথাটাই বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত হবে, আল্লাহ এবং রাসূলকে ইতাআত করবে, আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে অনুগ্রহ করব, দয়া করব। আর কাদেরকে দয়া করব? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ ওই কথাটা বলছেন, বিনা হিসাব তাদেরকে জান্নাতে দেব। তার মধ্যে নবীগণ 1 নম্বরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? নবীগণ 1 নম্বরে জান্নাতে যাবে। নবীগণ জান্নাতে যাবে তো মানুষ কখনো নবী হতে পারবে না। আর নবীর দরজা বন্ধ হয়ে গেছে, নবীর নবুয়াতের চেয়ারে তালা লাগায় চলে গেছে, কেউ আর নবী হতে পারবে না। নবী হওয়ার অপশন বন্ধ। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী বলেন আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আমার পরে কেউ যদি নবী হইতো, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাইতো, যেহেতু ওমর নবী হয় নাই, আর নবুয়াতে কেউ আসবে না, নবুয়াতের চেয়ারে কেউ বসবে না। যদি কেউ নবী দাবি করে তাহলে ওইটা নবী না, বরং কাজ্জাব, মিথ্যাবাদী। গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী, বেয়াদব। কেউ যদি শুধু গোলাম আহমদ কাদিয়ানী না, কেউ যদি বলে আমি নবী, এমনকি রাসূলুল্লাহ না বলেন, বরং কেউ যদি বলে আমি ঈসা নবী, এক বেয়াদব বলছিল আমি ঈসা নবী, ওকে ধুলাই দিতে হবে, বিনা বালিশে শোয়াইতে হবে। নবীর দরজা বন্ধ, নবী আর কেউ হতে পারবে না। আরো 3টা অপশন খোলা আছে, নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন। কেউ যদি মনে করে আমি সিদ্দিক হব, তাহলে সিদ্দিক হওয়ার অপশন খোলা আছে, ঠিক কিনা? সিদ্দিক হইতে পারবে। সিদ্দিকের সবচাইতে মহামানব হলো, মানুষের মধ্যে মহামানব কে? তারপরে স্থানকার মানুষের মধ্যে নবীবাদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে সিদ্দিক, যদি কেউ তার রঙে রঙিন হতে চায় তাহলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সবচাইতে বেশি মহব্বত করত। কেউ যদি সিদ্দিক হতে চায়, সত্যবাদী হতে চায় তো হতে পারবে। সিদ্দিকিন ওয়াস শুহাদা, শহীদ হতে পারবেন। যারা আন্দোলনে শহীদ হয়েছে তারা সকলে শহীদ, যারা মৃত্যুবরণ করেছে সকলে শহীদ। এখন আপনি যদি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, হঠাৎ করে একটা গুলি আসলো, এসে বুকে লাগলো আর আপনি কায়েত হয়ে গেলেন, এখন যদি বলে শহীদ, ওটা কি শহীদ বলে? ভোট নেওয়ার জন্য কিংবা দলের জন্য নেতার পিছনে স্লোগান দিয়ে কেউ যদি মরে, ও কি শহীদ? কথা বলেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, কেউ যদি আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, কেউ যদি রাসূলের সম্মান রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, কোরআনের জন্য মাঠে নামে, আর যদি গুলি আসে কিংবা রক্তাক্ত হয়ে শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, বিনা হিসাব সে জান্নাতে চলে যাবে। ওই হলো প্রকৃত শহীদ। আল্লাহর দ্বীন ব্যতীত যদি নেতার পিছনে স্লোগান দিতে যে মরে, ও শহীদ না, ওকে শহীদ তোমরা বলো না। কিসের শহীদ? গেছে চুরি করতে, ভোট চুরি করতে, ভোট রাত্রিবেলা যে খামের মধ্যে আগে আগে ভরে রাখবে, মারামারি করে মরে গেছে, শহীদ হয়েছে। মানে শহীদ যাত্রার শহীদ লাগায় দেয়। শহীদ হওয়া কি অত সহজ? আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কোরআনের পথে থাকতে যে কেউ যদি মারা যায়, তাকে যদি মারা হয়, তাহলে সেই ব্যক্তি হবে শহীদ। আর শহীদ কখনো মরে না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জিন্দা। মানুষ যেমন দুনিয়াতে খায় পান করে, তারাও কবরের মধ্যে খায় এবং পান করে। আল্লাহ সে কথাটাই বলছেন, ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলে যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে, সব সময় ভালো কাজ করার চেষ্টা করে, তারাই হলো সৎ কর্মশীলওয়ালা, আর তারাই হলো সালিহিন বান্দা। এই 4 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব আল্লাহর জান্নাতে দিবেন। 1 নম্বর নবী, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শহীদ, 4 নম্বর সালিহিন, সৎকর্ম ব্যক্তি। এই 4 ব্যক্তি ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবে না। এই 4 ব্যক্তি যদি হতে চান, আপনার নাম উঠাইতে চান, 1 নম্বর কাজ করতে হবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে।
করবেন তো আল্লাহ এবং রাসূলের আনুগত্য। আল্লাহ এবং রাসূলের মহব্বত করতে হবে জীবনের সবচাইতে বেশি। আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহর মহব্বত করতে হলে দ্বীনের মহব্বত করতে হবে। দ্বীনের মহব্বত, রাসূলের মহব্বত, রাসূলের মহব্বত, দ্বীনের মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, দ্বীনের মহব্বত। কেউ যদি দ্বীন বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে তাহলে সে মহব্বত প্রকৃত মহব্বত না। কারণ দ্বীনকে বাদ দিয়ে, মাদ্রাসা মসজিদকে বাদ দিয়ে কখনো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা যায় না। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হলে মাদ্রাসাকে মহব্বত করতে হয়, কোরআনকে মহব্বত করতে হয়, দ্বীনকে মহব্বত করতে হয়, তাহলে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের রাসূলকে আনুগত্য করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? করেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তো রাসূলের ইতাআত করার দরকার আছে না নাই? আল্লাহ সেই কথাটাই বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত হবে